আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো ভাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, এবং সব কিছু ক্লিয়ার কিনা, সাউন্ড অ্যান্ড অল সব কিছু ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাও তাড়াতাড়ি, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং ভাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ওকে, সো আজকের দিনে তোমাদের সেকেন্ড ইংলিশ ক্লাস। আশা করি তোমরা ফার্স্টে ভাইয়ের সাথে ক্লাসটা করছো, যারা এখন ক্লাসটা করছো। সো সবাই ইনশাল্লাহ এই ক্লাসটিও খুব ভালোভাবে করবা। ওকে, ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দাও, যারা ক্লাসটি দেখছো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা তখন জয়েন করেছে এখন তাদেরকে আবার জয়েন করতে একটু কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমি ক্লাসগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরাও ক্লাসগুলো একটু শেয়ার করো, ফ্রেন্ডদের সাথে মেনশন করে দাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফার্স্ট অফ অল রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থভাবে সুন্দরভাবে আমাদের এই পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারবো এবং রোজা রাখবো, এবং একই সাথে সুস্থ থেকে যেন সবাই আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিতে পারি। এবং অলসো আর একটা জিনিস, আমাকে কি সোজা দেখা যাচ্ছে? আই থিঙ্ক সো। ওকে, সো ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই পবিত্র রমজান মাসে আমাদের সকলের সকল ধরনের দোয়া কবুল হোক, এইটাই আমাদের বাসনা থাকবে, আমাদের দোয়া থাকবে। অর্থাৎ যেহেতু সময়টা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের রমজান মাসেই কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা, এবং একই সাথে আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথের পরীক্ষা শেষ, আমাদের এই একই সাথে পরীক্ষা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তেই মনে হয় রমজান মাসে পরীক্ষা। সো রমজানের এই মুহূর্তে আসলে আমাদের পড়াশোনার একটা ভালোভাবে স্কেজুয়াল যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা একটু ভালো রেজাল্ট করতে পারবো। সো এই ক্লাসগুলোই আসলে তোমাদের জন্য, এই ক্লাসগুলোই আসলে তোমাদের জন্য ফ্রি ক্লাস আমরা নিচ্ছি। সো আসসালামু আলাইকুম। এটা কি ক্লাস? এটা হচ্ছে আমাদের ক্লিফস টফেল এবং ব্যারন্স টফেলের ফ্রি ক্লাস। ওকে, আমরা এখানে হচ্ছে এমসিকিউ সলভ করব, আমরা এখানে কোশ্চেন আনসার সলভ করব, এরর ডিটেকশন সলভ করব, যেগুলো আমাদের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে আসার জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমরা এখানে সলভ করব। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করতে পারি। সবাই সব কিছু ক্লিয়ার, সাউন্ড অ্যান্ড সব কিছু ক্লিয়ার হলে আমরা শুরু করছি। ওকে, একটু আমি শুনি তো সাউন্ড কম কিনা। না, সাউন্ড কম না, সাউন্ড আমি তো এখানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আমার এন্ড থেকে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। এটা কি ম্যাথ ক্লাস? এটা কেন ম্যাথ ক্লাস হবে? ক্লিপস টফেল কি ম্যাথ হতে পারে? এই ক্লাসটা সিইউ বি ইউনিটের জন্য, সিইউ বি বলো, সিইউ ডি বলো, সিইউ সি বলো, সকলের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে যেহেতু পরীক্ষা সামনে, সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকলের জন্য ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। ওকে, সো আমরা সকলেই জয়েন করি, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই। ক্লাসটি সকলের জন্য ফ্রি, ইনশাল্লাহ তোমরা লাভবান হবা, এবং ক্লাসের মধ্যে আমরা ক্লাসে প্র্যাকটিসগুলো করলে ইনশাল্লাহ আমাদের ভুলগুলো কম হবে। ওকে, আচ্ছা, সো আমরা এখন যেটা দেখব, কি হচ্ছে এটা এখানে আসছে না কেন? ওয়েট, ও আচ্ছা, এটা কি কানেক্ট নাই? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, ফার্স্টে কোশ্চেনটা দেখো, এখানে কোনটা আনসার হবে। ওকে, ভাইকে সবাই কমেন্ট করে জানাবা তোমাদের আনসারটা। ওকে, ইনশাল্লাহ শুরু করছি। আমরা কোনো এক্সট্রা কথা বলবো না,
রমজান মাস হচ্ছে সংযমের মাস, সো কথাবার্তাও যেন সংযমিত হয় সবার, আমরাও সেটা ফলো করবো ইনশাল্লাহ। সো রোজা রেখে তোমাদের সাথে ক্লাস নেওয়াটা এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো আশা করি তোমরা সবাই কোঅপারেট করবা এবং সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। আচ্ছা, সো অনেকে হয়তো আনসার জানো, বিকজ অনেকে হয়তো বা ক্লিপস্টফের আনসার সলভ করে ফেলেছো, বাট যারা করো নাই বা যারা হয়তো কোনো জায়গায় তোমাদের কনফিউশন আছে, সেই জায়গাগুলো আজকে আমরা এখানে সলভ করব। ওকে, দ্য অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট, দ্য অ্যাটর্নি মানে ধরো যারা কিনা হচ্ছে বিচারক বা যারা হচ্ছে বিচার করে তারা, দ্য অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট, তার ক্লায়েন্টকে অর্থাৎ যারা আর কি তার কাছে কোনো কিছু বিচার চাইতে গেছে তারা, দ্যাট দে হ্যাড লিটল চান্স অফ উইনিং দ্য কেস। ওকে, অ্যাটর্নি ক্লায়েন্টকে বলবে, ক্লায়েন্ট কি একটা পার্সন, ক্লায়েন্ট কি একটা মানুষ, তারা মানুষ না, তারা তো মানুষ, তাদেরকে কি আমি ইট দিয়ে প্রকাশ করতে পারবো? আমি যদি আমার অন্য অপশনগুলো দেখি কাইন্ডলি, আমি যদি আমার অন্য অপশনগুলো দেখি, দেখো এখানে ইট আছে, আমি কি ক্লায়েন্টকে কখনো ইট বলতে পারবো? আমি জানি আমি পশু পাখিকে ইট বলতে পারি, আমি ক্লায়েন্টকে ইট বলতে পারি না। তারপরে ক্লায়েন্টকে বলছে দ্য কেস। ওকে, কেস কেন আসবে? কেসকে তো বলতে পারে না, কেসকে তো বলতে পারে না, বলতে পারে মানুষকে, তাহলে অপশন এ দে হবে আমার কারেক্ট আনসার। দ্য অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট দে হ্যাড আ লিটল চান্স অফ উইনিং দ্য কেস, অর্থাৎ এই কেসটা তাদের জেতা একটা মানে সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম। বুঝতে পেরেছি? তাহলে আনসার এ করতে পারো। দেখো ইংলিশের গ্রামাটিক্যাল আইটেমগুলো আমরা সলভ করব। সো আমার বিশ্বাস ফ্রিতে ক্লাস হচ্ছে, যারা করছো যদি অন্য কাজে বিজি না থাকো তারা ক্লাসটা করতে পারো, বিকজ এই ক্লাসগুলো তোমাদের তো গ্রামাটিক্যাল ক্লাস। এই কোশ্চেনটা না আসুক, কিন্তু এই কোশ্চেনের টাইপের আরেকটা কোশ্চেন তো আসতে পারে। সো যেখানেই পরীক্ষা দাও না কেন, তুমি গুচ্ছতে এক্সাম দাও, তুমি রাবিতে এক্সাম দাও, তুমি চবিতে এক্সাম দাও, তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়তে এক্সাম দাও, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক্সাম দাও, অর্থাৎ গ্রামার তো আসবে, ইংলিশ যেখানেই পরীক্ষা দাও গ্রামার আসবে। সো সেই জায়গা থেকে আমি বলবো সকলেই ক্লাসটি করবা, সকলকেই ক্লাসটি করতে হবে। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, দেন আমরা দেখি তো, হ্যাঁ এটা আনসার এ আছে। ওকে, তারপরে আমরা দেখি হচ্ছে আনসার টু, কোশ্চেন টু, ওয়ান অফ দ্য প্রফেসরস গ্রেটেস্ট অ্যাট্রিবিউটস। ওকে, এখানে তার এক অ্যাট্রিবিউটস মানে তার একটা গুণাবলী, তার একটা বৈশিষ্ট্যের কথা আমরা বলবো। তার বৈশিষ্ট্যটা কি? হোয়েন হি গিভস লেকচার। তার বৈশিষ্ট্য হোয়েন হি গিভস লেকচার, এটা কি কখনো হতে পারে? সংক্ষেপে কিন্তু এটা কখনোই আসে না। ওয়ান অফ দ্য প্রফেসরস অর্থাৎ তাদের প্রফেসরের গ্রেটেস্ট গ্রেটেস্ট অ্যাট্রিবিউটসটা হচ্ছে তার অ্যাবিলিটি, তার একটা গুণাবলী সম্পর্কে। অ্যাবিলিটি অ্যাট্রিবিউটস ইজ হিজ অ্যাবিলিটি টু লেকচার। দ্য অ্যাবিলিটি মানে একটা তার গুণাবলী, তার দক্ষতা, তার তার অ্যাবিলিটি আসলে কতটুকু লেকচারের উপর, সেটাই আসলে এখানে প্রকাশিত হয়, সেটাই এখানে আসলে প্রকাশিত হয়। আনসার ডি। ওকে, আনসার ডি। সবাই বুঝতে পেরেছি? ক্লাস স্টুডেন্টস সবাইকে আমরা বুঝতে পেরেছি কথাটা? বলো তো। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরের ইয়েতে। এটা আনসার ডি আসছে, এবং পরবর্তীতে আমরা দেখি এবার আমাদের কোশ্চেন নাম্বার 3। দ্য ব্যাংক সেন্ট আ নোটিস টু ইটস কাস্টমার হুইচ কন্টেইন কি হবে বলো? হুইচ কন্টেইন দ্য ব্যাংক সেন্ট টু আ নোটিস, অর্থাৎ তাদের কাস্টমারদের প্রতি ব্যাংক একটা নোটিস পাঠাইছে। হুইচ কন্টেইন, সেটা কন্টেইন করে আর রিমেমব্রেন্স দ্যাট ইন্টারেস্ট রেটস ওয়ার টু রেইজ দ্য ফলোইং মান্থ। না, আর রিমেমব্রেন্স কখনো হতে পারবে না এখানে। এটা হচ্ছে একটা রিমাইন্ডার পাঠাইছে, এটা একটা রিমাইন্ডার তোমাকে মনে করায় দেওয়ার জন্য। রিমেমব্রেন্স হতে পারবে না, নাউন এখানে আসবে না। আর রিমাইন্ডার দ্যাট a raise in interest rates was the month of following, a reminder that the interest rate, আর raise কখনো আগে আসবে বলো? এটা দেখো রিমাইন্ডার হবে, বুঝতে পারছি, তাহলে অপশন এ বাদ। রিমাইন্ডার দ্যাট আর রেইজ কি হবে? আর রেইজ আগে আসবে না। দ্যাট দ্য ইন্টারেস্ট রেট মিলছে, রেটস, তারপর কি হবে? ওয়ার গোয়িং টু, ওয়ার কেন হবে? আমার তো এখানে ফলোইং মান্থ বা নেক্সট মান্থ মানে কি? ফলোইং মান্থ বা নেক্সট মান্থ মানে হচ্ছে পরের মাসে। সো পরের মাসে হলে কি এখানে ওয়ার আসবে? ওয়ার আসবে কখনো? ওয়ার আসবে না। সো আমার এখানে আসবে কি? ইন্টারেস্ট রেটস উড রাইজ দ্য ফলোইং মান্থ। আনসার ডি। আনসার ডি না, সি হবে না, আনসার ডি হবে। A reminder that the interest rates
উড রাইজ দ্য ফলোইং মান্থ। ওকে, উড রাইজ দ্য, এখানে ওয়ার কেন হবে? ওয়ার গোয়িং আপ মানে হইতে থাকবে, মানে হইতে ছিল এরকম কিছু বোঝাচ্ছে। এটা কি পাস্ট কন্টিনিউয়াস হতে পারে? এখানে হতে পারে না। আর রেইজ কখনো আগে আসবে না এখানে, এবং আর রেমিমব্রেন্স তো হবেই না। বুঝতে পেরেছি সবাই? চট্টগ্রামের সাপ, রাজশাহীতে আম, কথাটা ভালো লাগছে। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, অনেক বড় একটা বিশ্ববিদ্যালয়, যদিও আমি পরীক্ষা দিই নাই সেখানে, বাট মানে সুন্দর, আমি দেখছি ভিডিওস দেখছি অনেক। চিটাগাং ইউনিভার্সিটির অনেক সুন্দর, অনেক বিশাল, বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। সো সেখানে পড়ার মতন জন্য কিন্তু ভালো করে পড়তে হবে, এবং ইংলিশটা অনেক কঠিন আসে প্রশ্ন। সো ইংলিশটা আমাদের ভালো করে পড়তে হবে। কোন বইয়ে আছে এগুলো? কঠিন লাগছে? কঠিন লাগবে না, ভাইয়ার সাথে বুঝে পড়ো। ভাইয়া এটা টফেলের কত নাম্বার সেকশন? এটা আমরা প্র্যাকটিস 3 করছি। চট্টগ্রাম, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের নেক্সট দেখি কি আসে। ওকে, এটা আনসার ডি আসছে। তারপর দেখি আনসার 4, ড্যাশ ওয়াজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ড্যাশ ওয়াজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তোমরা বলো এটা আনসার কি হবে, কমেন্ট করো। ওকে, আচ্ছা, অন্য কথা আমরা না বলি, অন্য কথা না বলি, আমরা এখন আবারও পড়াশোনায় ব্যাক করি। পড়াশোনার মাঝে অন্য কথা বললে ডিস্ট্রাকশন চলে আসবে, আর ডিস্ট্রাকশন আসলে কিন্তু আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না, এবং পড়াটা আমরা ভালো করে বুঝবো না। সো আমি যাই পড়াই না কেন, তুমি যতই টাইম ওয়েস্ট করো না কেন, তোমার এটা পুরোপুরি টাইম ওয়েস্ট হবে। সো যতটুকু পড়বা মনোযোগ দিয়ে পড়ো, অল্প পড়ো বাট মনোযোগ দিয়ে পড়ো, বাট যেন সেটা তুমি বুঝে পড়তে পারো। ওকে, বুঝতে পেরেছি। হার্ট কোথায় তুমি বলো, এটা আনসার করো, আমি তো বলে দিব, আমি তো আনসার বলে দিব। অন্য কোনো কিছুর আনসার আমি দেখতে চাই না। কেউ অন্য কোনো কথা বলবা না, কেউ অন্য কোনো কথা বলবা না। সবাই ক্লাসটি শেয়ার করে দাও। ইয়েস, যারা যারা ক্লাসটি করছো কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, বিকজ ক্লাসটি সকলের জন্যই ফ্রি, এবং স্পেশাল ক্লাসটি কিন্তু আমরা এডুকেশন থেকে নিচ্ছি, এবং আমাদের আগামী 4 দিন, অর্থাৎ আজকে প্রথম দিন এবং টানা 4 দিন ক্লাসগুলো হবে, এবং এই ক্লাসগুলো আমাদের রমজান উপলক্ষে তোমাদের সকলের জন্য আসলে একটা উপহার, শুভেচ্ছা। তোমরা এই রোজাতে জাস্ট আমাদের জন্য দোয়া করবা যে ভাইয়ারা রোজা রেখে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে, তোমাদের জন্য ফ্রিতে নিচ্ছে। সো এডুকেশনের জন্য এবং ভাইয়াদের জন্য দোয়া করবা, ভালোবাসা দিবা, এটাই। সো এই ভালোবাসাটা তোমরা শেয়ার করে দিতে পারো, এবং দোয়া তো অবশ্যই মন থেকে দিবা। ওকে, সো মন থেকে দোয়া করবা ভাইয়াদের জন্য। সো আমি এখন যেটা বলছিলাম, এই কোশ্চেনটা ড্যাশ ওয়াজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। সো এখন এখানে এমন একটা জিনিস বসবে যেটা কি এটাকে মডিফাই করবে, দ্য ফ্রান্স ইন্ডিপেন্ডেন্স ডে, ফ্রান্সের আগে কি দা বসে? আমি জানি দা ইউএসএ, আমি কি দা বাংলাদেশ বলি কোনো কিছু? বাংলাদেশ বলার আগে না, সব কান্ট্রি আগে কিন্তু দা বসে না। সো আমাকে এই জিনিসটা বুঝতে হবে, দা কোথায় বসে, দা কোথায় বসে না। সো দা এটা কিন্তু হবে না। দ্য ডে অফ দ্য ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্স, আরে বাবা ফ্রেঞ্চ কি? ফ্রেঞ্চ তো একটা ভাষা, ফ্রেঞ্চ ভাষা, ভাষার কি কোনো স্বাধীনতা হয়? ভাষা, আমি কি বলবো বেঙ্গলিজ বাংলা ইন্ডিপেন্ডেন্স ডে? আমি বলি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে, রাইট? সো আমাকে বুঝতে হবে একটা দেশ কোনটা আর ভাষা কোনটা। ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, দেশ হচ্ছে ফ্রান্স। সো ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্স ডে এটা হবে, ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্স ডে এটাও হবে না, কারণ ফ্রেঞ্চ কি একটা ভাষা, সেটা হবে না। ফ্রান্স ইন্ডিপেন্ডেন্স ডে, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার, আনসার ডি, 4-এর ডি। ওকে, 4-এর ডি। সি কেন? সি হবে না, 4-এর ডি হবে ফ্রান্স। ওকে, ফ্রান্স। ওকে, ঠিক আছে সবাই। স্ক্রিন কি আটকে গেছে? স্ক্রিন আটকে গেছে না? ওকে, তাহলে এখন চলে আসছে। ওকে, আই থিঙ্ক এখন স্ক্রিন আবার চলে আসছে। সো ভাইয়া আপুরা যেটা বলছিলাম, এটা কি হবে? ফ্রান্স। ফ্রান্স কেন হবে? ফ্রান্স হচ্ছে একটা দেশ, একটা দেশের স্বাধীনতা, নট ফ্রেঞ্চ। সো এই জিনিসটা বুঝতে হবে, ফ্রেঞ্চ কোনটা?
ফ্রান্স কোনটা? তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে আমাদের গ্রুপে বা ইয়াতে, তোমরা পিডিএফ পেয়ে যাবা। ওকে, আনসার ডি, আনসার ডি। ক্লিয়ার সবাই? আই হোপ ক্লিয়ার। ওকে, তারপর আমরা আনসার ডি পেয়ে গেলাম। এবার দেখি তো আনসার ইয়ের কি অবস্থা। আনসার সরি, কোশ্চেন 5 এর কি আসে? ইট ওয়াজ নট আনটিল শি হ্যাড অ্যারাইভড হোম ড্যাশ রিমেম্বার্ড হার অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। ওকে, হ্যাঁ পিডিএফ গুলো দেওয়া হবে, পিডিএফ গুলো অলরেডি একটা পিডিএফ মনে দেওয়া হয়ে গেছে, আমার ক্লাস শেষে আমার পিডিএফটাও পেয়ে যাবা। ওকে, সো until she had arrived home dash remembered ওকে, সো বুঝতে পারছি সবাই। আচ্ছা, আনসারে ইট কয়েকজন আনসার দিয়ে দিয়েছো, দেখি। ইট ওয়াজ নট আনটিল শি হ্যাড অ্যারাইভড হোম ড্যাশ রিমেম্বার্ড হার অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। সো এখানে বলছে when she remembered her appointment with the doctor, or that she remembered her appointment with the doctor, and she or she কি হবে দেখো। It was not until she had arrived home dash remembered her appointment with the doctor, এখানে কি হবে? that she তোমার আসবে। ওকে, কারণ কি বলো? It was not until she had arrived home that remembered her appointment with the doctor. ওকে, কারণ এটা তো এমন না যে when মানে যখন, আর দ্যাট এটা আমার হচ্ছে এখানে ওই কানেক্টরটা অ্যাড হবে যেটা আমার দুইটা পার্টকে অ্যাড করছে। দেখো, ইট ওয়াজ নট আনটিল শি হ্যাড অ্যারাইভড হোম, সে যতক্ষণে বাসায় মানে ইট ওয়াজ নট আনটিল শি হ্যাড অ্যারাইভড হোম, বাসায় পৌঁছেছে, দ্যাট রিমেম্বার্ড হার, তার মনে হয়েছে তার একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার ডক্টরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কথা বুঝতে পেরেছি? কথা বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? ওকে, নেক্সট দেখি কি আসছে। জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রসিডিংস ড্যাশ। ওকে, এটা কোনসেন্ট, এটা বুঝতে পারছে, এটা কন্ডিশনালস থেকে আসছে, এটা কন্ডিশনস থেকে আসছে, তাই না? সো কন্ডিশনাল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রসিডিংস ইফ হি ডিড নট গেট আ ফ্ল্যাট টায়ার। উড হ্যাভ, সো উড হ্যাভ আছে, সো উড হ্যাভ থাকলে আসলে কি হবে আমার বলো? উড হ্যাভ থাকলে আমার কিন্তু পাস্ট পারফেক্ট আসতে হবে। সো পাস্ট পারফেক্ট কিভাবে আসবে বলো? হ্যাড if he did not get a flat tire, or if the flat tire had not happened. Okay, তারপর কি? had he not had a flat tire, had the tire not flattened itself. দেখি আনসার করো, আনসার করো সবাই। ইয়েস, সি, কারণ আমরা জানি কি ফার্স্ট অফ অল এটা আছে কি উড সার্টেনলি হ্যাভ, সো উড সার্টেনলি হ্যাভ, সো এই জায়গাটাতে আমাকে কি আনতে হবে? এটা যেহেতু পাস্ট পারফেক্ট হিসেবে আছে, সো আমাকে পাস্ট পারফেক্ট আনতে হবে। সো কন্ডিশনাল সেন্টেন্সের রুলস অনুযায়ী আমাকে এখানে পাস্ট পারফেক্ট আনতে হবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট, সো ইফ হি ডিড নট, এটা তো হবে না, এটা তো হতে পারে না। আচ্ছা, সো আমরা জানি ইফ ছাড়াও কিন্তু হ্যাড দিয়েও বোঝানো যায়, সো হ্যাড হি নট had a flat tire, had he not had a flat tire। বুঝতে পেরেছি?
বুঝতে পেরেছি, যেহেতু আমি দ্বিতীয় অংশে বুঝিয়েছি, সো হ্যাড হি নট আ ফ্ল্যাট টায়ার বসাতে পারবো। বুঝতে পারছি? না না, হ্যাড দ্য টায়ার এত তো আমার প্যাসিভে যাওয়ার কোনো দরকার নেই, হ্যাড দ্য টায়ার নট তো আসার দরকার নেই। বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? 6 এর সি, হ্যাড হি নট আ হ্যাড আ ফ্ল্যাট টায়ার। ওকে, তারপরে আমরা দেখব 7 নাম্বারটা। ওকে 7, ওকে, ড্যাশ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, ড্যাশ রিসিভড ইয়েস, ড্যাশ রিসিভড ল ডিগ্রিজ লাইক টুডে, কি হবে? নেভার সো মেনি ওমেন হ্যাভ রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, মানে এখনের মতন আগে অনেকে নিত না, সেই জিনিসটা এখানে আমাকে বুঝাতে হবে। নেভার হ্যাভ সো মেনি ওমেন রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, the women are not ever received, women who have never, okay, received law degrees as today. বলো কি হবে? 7 এর আনসার কোনটা হবে বলো? এখানে কিন্তু আমাকে বুঝতে হবে আমার কি নেভার সো মেনি হবে নাকি নেভারের পর অক্সিলারি ভার্ব আসবে। আমার কিন্তু নেভারের পর অক্সিলারি ভার্ব আসবে, আমার নেভারের পর অক্সিলারি ভার্ব আসবে, দেন সো মেনি উইমেন আমার সাবজেক্টটা এখানে আসবে। নেভার হ্যাভ, আমরা পড়ছি না হার্ডলি হ্যাড, তারপর দ্য নো সুনার হ্যাড, হ্যাঁ আমরা এরকম পড়েছি না। সো সেখানে নেভার হ্যাভ, নট নেভার সো মেনি উইমেন, আমার আগে আসবে কি নেভার হ্যাভ, অক্সিলারি ভার্বটা আগে আসবে। মনে পড়েছে না আমরা পড়তাম তো হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর হচ্ছে আমার আরো কি কি আছে, দ্য নো সুনার হ্যাড। সো সেই জায়গা থেকে আমার এখানে আসবে কি বলো? নেভার হ্যাভ, নেভার হ্যাভ সো মেনি উইমেন, নেভার হ্যাভ সো মেনি উইমেন হবে আনসার বি, আনসার বি। আচ্ছা স্ক্রিনশট উঠছে কেন? ওকে, সো নেভার হ্যাভ সো মেনি উইমেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আশা করি। ওকে, সো আনসার হচ্ছে বি এসে গেছে। তারপর এবার 8 নাম্বারটা দেখি কি আছে বলো তো। দ্য স্টুডেন্টস লাইক দ্যাট প্রফেসরস কোর্স বিকজ, আচ্ছা এটা হবে, হ্যাঁ এখানে আর কি আমাদের পার্টটুকু, বিকজ দেয়ার ওয়াজ ফিউ ইফ এনি হোমওয়ার্ক, নট আ লট অফ হোমওয়ার্ক, of their because of there was not a great amount of homework, there was little or no homework. Okay, বলো। 7 নাম্বার আবার বলবো। ওকে, 7 নাম্বারটা আবার বলছি। ওকে, 7 নাম্বারে দেখো আমরা পড়েছি না হার্ডলি হ্যাড, দ্য নো সুনার হ্যাড, তারপর এরকম পড়েছি না। সো ওই পার্ট থেকে আমরা কি জানি, এরকম নেভারের পর আমার ডিরেক্ট সাবজেক্ট আসবে না, নেভারের পর আমার কি আসবে, আমার অক্সিলারি ভার্ব আসবে, দেন সাবজেক্ট আসবে এনএস নাস। ওকে, বুঝতে পারছি। সো না নেভার মানে নেগেটিভ ওয়ার্ড বা নেইদার বা এই ওয়ার্ডসগুলো আসবে, দেন অক্সিলারি ভার্ব হ্যাভ, দেন হচ্ছে আমার সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে সো মেনি উইমেন। বুঝতে পেরেছি সবাই? দ্য সো মেনি উইমেন, দ্য সো মেনি উইমেন। ওকে, হার্ডলি, সেলডম, নেভার এগুলোর পরে কি হয়, অক্সিলারি ভার্ব হয়। বুঝতে পেরেছো? যে বলেছো ভাইয়া বুঝি নাই, আশা করি বুঝতে পেরেছো। কোন বিষয়ে ক্লাস নিচ্ছি? ইংলিশ ক্লাস নিচ্ছি না। ওকে, সো 8 নাম্বার, দ্য স্টুডেন্টস লাইক দ্যাট প্রফেসরস কোর্স বিকজ ড্যাশ। 8 এর ডি, অনেকে ডি আনসার করছো, অনেকেই ডি আনসার করছো। ইয়েস ইয়েস, আনসার হচ্ছে ডি, আনসার হচ্ছে ডি। কেন বলো তো? হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। ফার্স্ট আমাকে বুঝতে হবে হোমওয়ার্ক কি একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে লিটল বসে আর নো হোমওয়ার্ক, আমি যে কোনো দুইটাই বুঝাতে পারি। সো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো ফিউ বসবে না, ফার্স্ট অফ অল এটা। সো ফিউ যেহেতু বসবে না, আর গ্রেট অ্যামাউন্ট অফ এটাও কখনো আসবে না, আর ন লট অফ এটাও আসবে না, কারণ আনকাউন্টেবল নাউনকে কখনো, এইগুলো তো হচ্ছে কাউন্টেবল বাচক ওয়ার্ডস, কাউন্টেবল বাচক বিশেষ্য, যেমন কি আ গ্রেট অ্যামাউন্ট অফ, আ গ্রেট নাম্বার অফ, তারপর হচ্ছে আ লট অফ, তারপর হচ্ছে কি আ ফিউ। সো এই জায়গাগুলোতে আমার এখানে বসবে না। আচ্ছা ও না সরি, গ্রেট অ্যামাউন্ট তো হচ্ছে তোমার ইয়াই আনকাউন্টেবলের সাথেই বসে, কিন্তু আমার এখানে কেন এটা আনসার হবে না?
আমার এখানে হবে না, কারণ এখানে অফ আছে। এটা বিকজ অফ এখানে বসবে না, বিকজ অফ বসে নাউন ফ্রেজের আগে, বিকজ অফ বসবে নাউন ফ্রেজের আগে। বাট আমার তো এটা কোনো নাউন ফ্রেজ না, আমার কি এটা কোনো নাউন ফ্রেজ? নো, দ্যাটস ওয়াই আমার এখানে অফ বসবে না। সো আমার বসবে ডিরেক্ট, বিকজ দেয়ার ওয়াজ লিটল অর নো হোমওয়ার্ক। তুমি যে দেয়ার ইজ লিটল হোমওয়ার্ক অর দেয়ার ওয়াজ নো হোমওয়ার্ক। বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি কিনা বলো? এখানে আমি কোনো স্পেসিফিক টপিক পড়াচ্ছি না, আমি এখানে হচ্ছে বিভিন্ন টপিক পড়াচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াচ্ছি, নাউন পড়াচ্ছি, প্রোনাউন পড়াচ্ছি, বিভিন্ন টপিক পড়াচ্ছি। এক্সামের আছে আর মাত্র 5 দিন। এখন ভাইয়া টপিক ভিত্তিক পড়াতে গেলে তোমরা আসলে কিছুই শিখবে না। সো পরীক্ষার কোশ্চেনে কখনো লিখে দিবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটা বা নাউন থেকে কোশ্চেনটা। সো এখন আমাদেরকে প্র্যাকটিস বেশি করে করতে হবে। আবার বুঝাবো? ওকে, বিকজ অফ হচ্ছে একটা কি, বিকজ অফ হচ্ছে একটা নাউন ফ্রেজের আগে বসে। সো আমি এখানে বিকজ লেখা আছে। সো বিকজের পর কি আমি দেখতেছি আমার পরের ইয়ারটা কি, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি, একটা আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের জন্য কখনোই লিটল বসে না। আনকাউন্টেবল নাউনে লিটল বসে। আনকাউন্টেবল নাউনের জন্য ফিউ কখনো বসে না, আর লট অফ কখনো বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে বসে কি ফিউ, তারপর আর গ্রেট অ্যামাউন্ট অফ। হ্যাঁ ভাইয়া, এ গ্রেট অ্যামাউন্ট অফ তো বসছে, তাইলে এটা আনসার হলো না কেন? ভাইয়া দেখো তো, এখানে আছে কি অফ দেয়ার, অফ বিকজ অফ কি হবে? বিকজ অফ এর পরে শুধু একটা নাউন ফ্রেজ বসে, এরকম কোন একটা সেন্টেন্স বসে না বিকজ অফ এর পর। সো দ্যাটস ওয়াই এখানে শুধু বিকজ এর পর দেয়ার ওয়াজ লিটল হোমওয়ার্ক হবে। ওকে, নাউন ফ্রেজ বসে। ওকে, তাহলে আমাদের এটা গেল আনসার ডি। এবং এবার আমরা দেখব 9 নম্বর কোশ্চেনটা। জর্জ ড্যাশ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস বাট হি ডিড নট গিভ ইনাফ টাইম টু স্টাডি। জর্জ ড্যাশ হি could improve his test scores but he did not give enough time to study. কোনটা আনসার হবে বলো তো সবাই? সবাই বলো আনসার কোনটা হবে? হ্যাঁ, নেক্সটই আসছি। 9 নাম্বার বলো। 9 আনসার কি? 9 অলরেডি অনেক আনসার করেছো ভাই। অন্য কোনো কথা বলবা না? নো, অন্য কোনো কথা বলবা না। ওকে, 9 আনসার হবে আমার এখানে বি। 9 আনসার হবে বি। কেন ভাইয়া বি কেন হবে? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে জর্জ নিউ হাউ, সে জানে কিভাবে, হাউ হি উড ইমপ্রুভ, সে ইমপ্রুভ করবে টেস্ট স্কোর। বাট সে এফোর্ট দিচ্ছে না, বাট সে কাজ করতেছে না, সে পড়াশোনা করতেছে না। ভাইয়া নিউ টু এর পরে কখনো হি বসবে? নিউ টু হি নো। জর্জ নিউ হাউ, সে জানে কিভাবে ভালো করতে হবে। সো কিভাবে জন্য হাউ আসবে। ওকে, হাউ আসবে। হাউই তো নিজেই একটা কানেক্ট করতেছে, হাউ হি ইমপ্রুভ। আমার দ্যাট তো লাগবে না এখানে, আমার তো দ্যাট এখানে লাগবে না। অ্যান্ড অলসো নিউ হাউ টু হিও দরকার নেই, আমার হাউ দিয়েই হয়ে যাচ্ছে। সো নিউ হাউ অর্থাৎ সে জানতো সে কিভাবে তোমার হচ্ছে ইমপ্রুভ করবে। সো আনসার বি। 9 আনসার হচ্ছে বি হবে। সি কেন হবে? দ্যাট তো প্রয়োজন নাই আমার। নিউ জর্জ নিউ হাউ দ্যাট হি, নো দরকার নেই। জর্জ নিউ হাউ হি ইমপ্রুভ, সে জানে সে কিভাবে ইমপ্রুভ করতে হবে। বুঝতে পেরেছি? টু কেন হবে না? টু হি কি হবে? টু কি কখনো হয়? টু হি, নিউ টু হি দরকার নাই তো, কারণ নিউ হাউ হি আমার কানেক্ট হয়ে গেছে, আমার দরকার নাই তো টু আনার। আর নিউ টু হি কখনো হয়? শুনছো? বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? না, হাউ টু হবে না, হাউ টু ইমপ্রুভ হতো। হাউ টু যদি টু এর পরে আমার ভার্ব আসতো, হাউ টু ইমপ্রুভ। বাট আমার হাউ টু হি কেন হবে? আমার তো আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে যে হাউ ইমপ্রুভ। ধর আমি বলতাম জর্জ নিউ হাউ ড্যাশ ইমপ্রুভ, তখন আমি টু বসাতাম, হাউ টু ইমপ্রুভ। কিন্তু আমার এখানে হাউ ড্যাশ কি দেওয়া, হি কুড। সো এর আগে তো অবশ্যই আমার টু বসবে না। ওকে, ক্লিয়ার? সো আনসার হচ্ছে বি। 10 নম্বর, ড্যাশ হি উড মেক কাম টু ক্লাস, ড্যাশ হি উড হ্যাভ কাম টু ক্লাস।
এটা সেম ওই আগের মতন আমাদের কি কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনালে উড হ্যাভ আছে, সো আমাকে এখানে কি পাস্ট পারফেক্ট আনতে হবে। সো পাস্ট পারফেক্ট কিভাবে আসবে বলো, কই গেল কোনটা? 10-এর আনসার কি হবে বলো? 10-এর আনসার হবে আমার এখানে ইফ মাইক ইজ অ্যাবল টু, না মাইক ইজ কেন হবে, প্রেজেন্ট তো হবে না, পাস্ট পারফেক্ট আসবে, আনসার হবে না। উড মাইক বি অ্যাবল, এটা তো আরও হবে না। তারপর হচ্ছে ইফ মাইক কুড ফিনিশ, এটা তো আরও হবে না, বিকজ আমাকে পাস্ট পারফেক্ট আনতে বলছে, এগুলো কুড মুড তো আসবে না। ইফ মাইক হ্যাড, ওকে মিলে গেছে ভাইয়া, বিন দেখি তো মনে হচ্ছে যে পাস্ট পারফেক্ট ইয়া হয় কন্টিনিউয়াস, না এটা হচ্ছে মেইন ভার্ব ছিল, এটাকে আমার কি করছে, এটাকে V3-তে নিয়ে গেছে, বি ভার্বকে বিন করছে। ইফ মাইক হ্যাড বিন অ্যাবল টু ফিনিশ হিজ হোমওয়ার্ক, ইফ মাইক হ্যাড বিন অ্যাবল টু ফিনিশ হিজ হোমওয়ার্ক, সো আনসার ডি। এবার দেখলাম অনেকে আবার আনসার করতে পারছো। সো এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট, এটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে। সো দেখছো কন্ডিশনাল থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। ওকে আচ্ছা, সো 10টা কোশ্চেন করালাম, সবাই কি বুঝতে পারতেছো ক্লাসটা? ভালো লাগতেছে বা বুঝতেছো সবাই ক্লাসটা? বলো তো সবাই কি ক্লাসটি বুঝতে পারতেছো? 10টি কমপ্লিট আমাদের। ওকে 10টা গ্রাম ইয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছো। ওকে সো ক্লাসটি ভালো লাগলে ভাইয়াদেরকে ভালোবাসা হিসেবে একটা করে ক্লাসটা শেয়ার করে দিও, তাহলে হয়তো পরবর্তীতে যারা দেখবে তারা উপকৃত হবে, কিংবা আমাদের অন্যান্য যে কোর্সগুলো সামনে আছে, গুচ্ছ বা হচ্ছে রাবি 2.0, তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স আছে আমাদের, সো সেই কোর্সগুলো সম্পর্কে তারা হয়তো জানতে পারবে এবং ক্লাসে হয়তো বা ভালো হবে। ওকে ঠিক আছে। 11 নম্বর, লি কন্ট্রিবিউটেড $50 বাট হি উইশেস হি কুড কন্ট্রিবিউট ড্যাশ, হি কুড কন্ট্রিবিউট ড্যাশ, এখানে ড্যাশটা হবে হি কুড কন্ট্রিবিউট ড্যাশ one other $50, the same amount of also another 50, more $50. ওকে সো আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, লি কন্ট্রিবিউটেড $50, if he wishes he could contribute one other $50, the same amount also another 50, more $50. কোনটা হবে বলো? বলো বলো আনসার দাও। এটা হবে another 50, তাই না? এটা হবে আমাদের another 50, another 50, এটা আমরা সবাই বুঝি যে এখানে one other বা the same amount এগুলো হচ্ছে এখানে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, more $50 প্রয়োজন নেই কোনো। সো আমাদের যেখানে এখানে একটা জিনিস আমি বলবো যে he wishes he could more contribute another $50, একটাই আছে। ওকে ইয়া সো গেল। তারপর হচ্ছে আমাদের কি আছে দেখো তো, এটা আনসার সি। এবার আসো 12 নাম্বারটা, the people at the party were the people at the party কি বলে were worried about Janet because no one was aware that she had, no one was aware that she had, বুঝতে পেরেছি? দেখো কি লেখা। ওকে 10 নাম্বারটা আবার বলবো, লি কন্ট্রিবিউটেড $50, হি উইশেস হি কুড কন্ট্রিবিউট অ্যানাদার 50, সে $50 কন্ট্রিবিউট করছে, সে উইশ করতেছে সে আরো $50 কন্ট্রিবিউট করতে পারবে। সো অ্যানাদার একটা করছে আরেকটা করবে, অ্যানাদার 50। ওকে ওকে 12 নাম্বার, the people at the party were worried about Janet because no one was aware that she had কি the people at the party were worried about Janet because সবাই জানেট সম্পর্কে ওয়ারিড ছিল, because no one was aware, no one কেউ অবগত ছিল না, that she had, where that she had, of where no one was aware of, she had, of the place where she had, the place she had, aware the place she had, কোনটা হবে বলো 12 নাম্বার কোনটা হবে? ওকে এত প্লেস বা কিছু না, বিকজ ওয়ার জিনিসটাই তো আসলে প্লেস বুঝায়। সো ওয়ার অ্যাওয়্যার অফ ওয়ার শি হ্যাড, ওকে ওয়ার শি হ্যাড, দ্য পিপল অফ দ্য পার্টি ওয়ার ওয়ারিড অ্যাবাউট জানেট বিকজ কি বলতো, নো ওয়ান ওয়াজ অ্যাওয়্যার অফ ওয়ার শি হ্যাড। ওকে আনসার বি।
অফ দ্য প্লেস, দেখো দ্য প্লেস আর ওয়্যার কখনো একসাথে বসার প্রয়োজন নাই, এটা একটা রিডান্ডেন্ট প্রবলেম। আচ্ছা, তা অ্যাওয়্যারের সাথে কিন্তু অফ বসে, তোমরা এটা অলওয়েজ জানো। অ্যাওয়্যারের সাথে ওয়্যার দ্যাট ডিরেক্ট আসবে না, বিকজ অলওয়েজ কিন্তু দ্যাট আর ওয়্যার তো একটা তোমার কানেক্টর আছেই। সো আমার তো আলাদাভাবে দ্যাট আনার প্রয়োজন নাই। সো আর দ্য প্লেস আর ওয়্যার দুইটা একসাথে প্রয়োজন নাই। বুঝতে পেরেছি? তোমরা একটু ক্লাস শেষে আমাকে বলিও তো তোমরা কয়টা পারছো। আমি এখান থেকে 15টা করাবো, দেন এরর ডিটেকশন করাবো। ওকে, দেন এরর ডিটেকশন করাবো। ওকে, সো আমাদের এটা আনসার হবে বি। ওকে ওকে, 13 নম্বরটা। 13 নম্বর দেখি, ফ্রেড's yearly income since he changed profession has dash nearly tripled. Fred's yearly income since he changed professions has dash nearly tripled. কি হবে বলো? Has dash nearly tripled. Got almost 3 times bigger, almost grown by the 3 times, just about gone up, almost tripled, nearly tripled. আচ্ছা, অলমোস্ট ট্রিপল, নিয়ারলি ট্রিপল, এটা কি কখনো হয় দুইবার? বলো। 13 নম্বরটা অলরেডি একটা কিন্তু বাদ দিয়ে দিছি। হ্যাঁ, 50টাই করাবো। 13 নম্বর কিন্তু অলরেডি একটা বাদ দিয়ে দিছি। সো এখন বলো। 10 নম্বর তো বললাম, এখন আমি করাচ্ছি 13, তুমি আছো এখন 10-এ, এটা হবে? আচ্ছা, লাস্টে আবার বইলো তখন আমি আবার করাই দিব। লাস্টে আবার বইলো তখন আমি আবার আগেরটা করাই দিব। আর আগেরটা ছিল অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের সাথে অফ বসবে, অ্যাওয়্যারের সাথে অফ বসবে, অ্যাওয়্যারের সাথে হোয়ার আর প্লেস দুইটা একসাথে বসতে পারে না। এটা রিডান্ডেন্ট প্রবলেম, প্লেস অ্যান্ড হোয়ার একসাথে বসতে পারে না, এটা হচ্ছে একটা রিডান্ডেন্ট প্রবলেম। সো অ্যাওয়্যার অফ। ওকে, এরপর এরর ডিটেকশন আছে, এরপর কিন্তু আবার এরর ডিটেকশন আছে। ওকে ভাই, দেখো রোজা রেখে কিন্তু কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। বি হবে হবে লাগছে, বি হবে হবে লাগছে, দেখো বুঝে শুনে বলো। তেরো এ, ওকে দেখো, Fred's yearly income since he changed professions has এর পর কি আসবে? ডিরেক্ট has এর পর আসবে verb VT form, has got almost 3 times bigger, nearly tripled. Okay, has got almost, এখানে দেখো he, তারপর কি almost grown by 3 times, nearly tripled, এগুলা একটু এটাও হইতে পারে। দেখো আমি আবারও বলছি, বি নাম্বারটাও হতে পারে, বাট এটা একটু কোয়াইট হচ্ছে ইনফর্মাল টোন শোনায়, এটা একটু ইনফর্মাল টোন শোনায়। ভাইয়া ইনফর্মাল টোন শোনালে কি সমস্যা? না, সমস্যা না, বাট এটা আসলে বেশি, মানে দুইটাই আনসার হতে পারে, বাট একটু বেশি তুমি যদি বলো বেটার অপশন কোনটা, সেটা হচ্ছে এ, বিকজ এখানে একটা ডিরেক্ট ভার্ব আসছে হ্যাজ এর পরে, তো হ্যাজ গট অলমোস্ট 3 টাইমস বিগার। আর বাকিগুলো তো আসলে হবে না, অলমোস্ট ট্রিপল, জাস্ট অ্যাবাউট গোন আপ, এগুলো আসবে, এখানে আসবে না। সো গট অলমোস্ট 3 টাইমস, অলসো অলমোস্ট গ্রোন বাই 3 টাইমস। বুঝতে পেরেছি? 13 এ। ওকে, সো এবার আমরা দিব হচ্ছে, এটা কি 13 এ আসছে। এবার 14 নাম্বারটা একটু দেখি, ম্যারি হ্যাজ নট বিগান। না, বলতে হবে, বলে ভুল করবা। দেখো আমি একদিন জানি না এখানে কি কেউ রাবি চবি ব্যাচে আমাদের আছো যারা 1.0 কোর্সে ভর্তি হয়েছিল, আমি কিন্তু একদিন তোমাদের বলেছিলাম যে এখন যত বেশি ভুল করবা, তোমরা অনেকে বলতে পারো ভাই ক্লাস করতে আসছি এত কথা বলেন কেন, আমি বলবো আমার বলতে ভালো লাগে তো তার জন্য বলি। বাট বিষয়টা হচ্ছে আমার যে এখন তুমি যত বেশি ভুল করবা আর সেটা যদি শিখতে পারো, তোমার সেটা সবসময় মনে থাকবে, বা পরীক্ষা পর্যন্ত অ্যাটলিস্ট মনে থাকবে। সো আমাদেরকে কি করতে হবে? এখন অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি করে ভুল করতে হবে, আর অনেক বেশি করে জানতে হবে। বুঝতে পারছি সবাই যে অনেক প্র্যাকটিস করব, অনেক ভুল করব, বাট শিখবো যেন পরীক্ষার হলে ভালো করতে পারি। সো এখন যদি এই টাইপের কোশ্চেন আসে, দেখবা পরীক্ষায় তুমি ঠিক আনসার করে আসবে, এবং আলটিমেটলি তোমার মার্কিং ওইটাতেই হবে যেটা তুমি পরীক্ষায় ভালো করবা, পরীক্ষাতে পারবা। আজকে এখানে লাইভে কমেন্ট করে তুমি ভুল করেছো না খারাপ অনেক পেরেছো, এটা কিন্তু কোনো ম্যাটার করবে না আনটিল আনলেস তুমি কি চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা কেমন করছো। ওকে, আর কথা না বলি, 14 নম্বর, ম্যারি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি ড্যাশ ওয়ার্কিং অন হার
মাস্টার, অন মাস্টার্স। ওকে, বুঝাই যাচ্ছে এখানে যে ম্যারি এখনো কি হ্যাজ নট বিগান, সে পিএইচডি জন্য কাজ করা শুরু করেনি, ড্যাশ ওয়ার্কিং অন হার মাস্টার্স, মানে সে এখনো কি করতেছে, তার মাস্টার্সের কাজ করতেছে, তার মাস্টার্সের কাজ করতেছে। তাহলে এখানে একটু নেগেটিভ ওয়ার্ডস আসছে, তো নেগেটিভ ওয়ার্ডসটা আসলে আমরা কি জানি, ইয়েট ইউজ করতে হবে আমাদেরকে, ইয়েট ইউজ করতে হবে। সো ফার্স্টে দেখি অপশন কি আছে, স্টিল বিকজ শি ইজ ইয়েট ওয়ার্কিং, নো এখনো সে কাজ করতেছে, সো স্টিল এটার সাথে কাজ করবে, স্টিল এটার সাথে, আর এটার কাজ শুরু করে নাই, সো এটার পাশে আসবে ইয়েট, এটার পাশে আসবে ইয়েট। সো এই জিনিসটা বুঝতে হবে, স্টিল কাজটা কোনটার সাথে, মাস্টার্সের সাথে, সো স্টিল ওয়ার্ডটা মাস্টার্সের সাথে কানেক্টেড হবে। সো অপশন এ হবে না ভাই, অপশন বি তে কি আছে, ইয়েট অ্যাজ এ রেজাল্ট শি ইজ স্টিল, নো অ্যাজ এ রেজাল্ট না, রেজাল্ট তো হচ্ছে তোমার কোনটা, রেজাল্ট হচ্ছে ও কাজ শুরু করেনি, এটা রেজাল্ট তো পরের পার্টটুকু না, পরের পার্টটুকু তো হচ্ছে কারণ, সো রেজাল্ট এখানে আসবে না, আসবে কি আমার কারণ, ইয়েট বিকজ শি ইজ স্টিল, ইয়েট নেগেটিভ, শি ইজ স্টিল এখনো করতেছে, বিকজ ওয়ার্কিং, বিকজ শি ইজ স্টিল ওয়ার্কিং অন দ্য মাস্টার্স। আনসার সি, আনসার সি, আনসার সি, বুঝতে পারছি সবাই, আনসার সি। ওকে, ওকে নেক্সট, আনসার সি চলে আসছে। ওকে, এবার দেখি পার্টের লাস্ট কোশ্চেন, তারপর আমরা এরর ডিটেকশন সলভ করব। এটা হচ্ছে এইভাবে এমসিকিউ লাস্ট কোশ্চেন, দেন আমরা এরর ডিটেকশন সলভ করব। পিন পয়েন্ট এরর, দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো মানি ম্যানেজমেন্ট, সেলিং অ্যান্ড অ্যাবল টু স্যাটিসফাই দ্য স্টক হোল্ডার্স। দ্য ডিরেক্টর অফ দিস, এটা হচ্ছে প্যারালিজমের বিষয়টা, দেখো একটু, দ্য ডিরেক্টর অফ দিস অর্গানাইজেশন মাস্ট নো, তার কি জানা উচিত আসলে, তার আসলে কি জানা উচিত, must know money management, selling and able to satisfy the stockholders, how to manage money, selling his product and be able to, দেখো এটা আমি বুঝতে পারতেছি যে হাউ টু ম্যানেজ, এটাই তো তার মাস্ট জানা উচিত কি, হাউ টু ম্যানেজ। ওকে, হাউ টু ম্যানেজ আসবে, সো ডিরেক্ট মানি দুইটা আসবে না, এটা বোঝা গেছে। ফার্স্টে এটা বুঝতে হবে যে ভাইয়া তার জানা উচিত কিভাবে, সো কিভাবে ওয়ার্ডটা যখন আসছে হাউ আনতে হবে, তোমার কথাতেই তুমি খুঁজে পাচ্ছ যে কিভাবে আনতে হবে, হাউ ওয়ার্ডটা আমাকে আনতে হবে। সো হাউ টু ম্যানেজ মানি, ওকে ফাইন, ঠিক আছে। সেলিং চলে আসলো কেন হুট করে, হাউ টু ম্যানেজ, ম্যানেজ ভার্বের বেস ফর্ম আসবে, সেল হিজ প্রোডাক্ট অ্যান্ড স্যাটিসফাই দ্য স্টক হোল্ডার্স, সবগুলো ভার্বের বেস ফর্ম চলে আসবে, হাউ টু ম্যানেজ, হাউ টু ম্যানেজ, হাউ টু সেল and also how to satisfy. So answer C. 15 নাম্বার হবে সি। ক্লিয়ার সবাই, বুঝতে পারছি? ওকে, সি হতে পারে, ইয়েস সি হতে পারে, আনসার সি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আনসার সি। সো 15টা এমসিকিউ আমাদের সলভ হয়ে গেল। সো সবাই 15টা কি তোমাদের একটু ক্লিয়ার হয়েছে কিনা, এবং তোমরা কে কয়টা পারছো একটু জানাও তো দেখি, কে কয়টা পারছো একটু বলো। মিনহোয়াইল আমি হচ্ছে ওই স্লাইডটা একটু অন করি যেটা কিনা আমাদের হচ্ছে তোমরা একটু কমেন্ট করতে থাকো যে তোমরা কে কয়টা পারছো। আমি ওইটা একটু ডাউনলোড করি। এটা তো একটা সমস্যা হবে, এটা পিডিএফ করে দিয়েছে না। ওকে, হোসেন স্যারের ছবি দিয়ে দিছে, আচ্ছা সমস্যা নেই। ওকে, ওকে দেখো, আচ্ছা
এটাতে আমাদেরকে ইয়া দিছে না, পিডিএফ করে দিছে। সো স্ক্রিন মনে আবার আটকে গেছে। সো পিডিএফ করাতে আনসারটা দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন কি আটকে গেছে? আচ্ছা স্ক্রিনটা আমি ঠিক করতেছি। মিনওয়াইল পাওয়ার পয়েন্টটা আছে না, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ওইটা পাওয়ার, হ্যাঁ হ্যাঁ পিপিটি পিপিটি, এটা পিডিএফ দিছেন। আমি দাঁড়া স্ক্রিনটা ঠিক করি। ক্যামেরাটা বারবার আটকে যায় না। একটাও পারো নাই, একজন বললা, অন্য নাম্বারটা তো অ্যাটলিস্ট পারা উচিত ছিল। ওকে আচ্ছা আমরা পাওয়ার পয়েন্টটা আনতেছি, পাওয়ার পয়েন্টটা আনতে আনতে যে কয়টা পারি সলভ করি, টাইম আর ওয়েস্ট না করি। আচ্ছা এখানে আনসার দেখা যাচ্ছে, স্ক্রিন আবার আটকে গেছে। আচ্ছা আমি লাস্ট টাইম ঠিক করে দেখি, না হইলে আচ্ছা তো দেখি 13টা হয়েছে, 2টা ভুল করছি ভাইয়া। গুড জব গুড জব, যারা 10টার মতন পারছো বা 7-8টার উপর পারছো, অ্যাটলিস্ট 50% পারছো, তারা মোটামুটি ভালোই করছো। 7-8টা বা 8টার উপরে তারা মোটামুটি ভালোই করছো। সমস্যা নাই, আর মনে রাখবেন। আচ্ছা এক আনসার করলাম, ওই একটাই ভুল। একটা আনসার করছো কেন মাত্র? সমস্যা নেই। পাঠাইছেন পিডিএফ, পাঠাইছেন পাওয়ার পয়েন্টটা পাঠান যেটার উপর কাজ করছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এখন দেখি আমরা ওটা আস্তে আস্তে আমরা এটা একটু সলভ করে ফেলি। হ্যাঁ আচ্ছা ফার্স্টে যদিও অপশন এ দেখাচ্ছে আনসার, বাট তাও আমরা একটু শুরু করি। মাত্র 6টা হয়েছে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ ভুলগুলোর থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা শি উইসেস দ্যাট শি ডিড নট সেন্ড হার দ্য ক্যান্ডি ইয়েস্টারডে বিকজ শি ইজ ড্যাশ আ ডাইট। অর্থাৎ এখানে আমার ভুলটা কোথায় আছে, আমার এখানে ভুলটা কোথায় আছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। বলো শি উইশেস দ্যাট উই did not send her the candy yesterday. She wishes that we did not send her the candy. We did not send her, এখানটা ইয়া হবে কি, তোমার হবে wishes that we did not send her because she is on the diet. Okay, তোমরা কি 2 আনসার করতেছো? তুমি কি এক আনসার করে ফেলছো? একের ডি, ডি শি ইজ অন এ ডায়েট, না শি ওয়াজ অন এ ডায়েট এটা ঠিকই আছে, শি ওয়াজ অন এ ডায়েট এটা ঠিকই আছে, বুঝতে পারছো? ওকে সো আমার এখানে হবে কি, শি উইশেস দ্যাট উই, তোমার হবে এটা আমাদের পাস্ট পারফেক্ট। সো আনসার এ, পাস্ট পারফেক্ট, বিকজ শি উইশেস দ্যাট, বিকজ এখানে আমাদের কি দুইটা পাস্ট টেন্স আছে, দুইটা পাস্ট টেন্স। একটা হচ্ছে কি তোমার ইয়েস্টারডে, এটা একটা পাস্ট টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং একই সাথে আমার এখানে আসবে কি বলতো, হ্যাড নট সেন্ড দ্য ক্যান্ডি ইয়েস্টারডে বিকজ শি ইজ অন এ ডায়েট। ক্লিয়ার? উই হ্যাড নট, স্ক্রিন আবার আটকে গেছে, দাঁড়াও। এক নাম্বার বুঝাচ্ছি, এক নাম্বার আবার বুঝাচ্ছি, আনসার দেখা লাগবে না, তুমি যেটা আনসার ফিল করো তুমি সেটাই বলবা। ওকে ডিড নট এখানে ভুল আছে, ডিড নট আমাদের এখানে ভুল আছে, ডিড নট হবে না, আমাদের এখানে হবে কি বলো তো, হ্যাড নট। ওকে হ্যাড নট, ওকে ঠিক আছে, হ্যাড নট, হ্যাড নট। 2 নাম্বার, দে আর প্ল্যানিং অন অ্যাটেন্ডিং দ্য কনভেনশন নেক্সট মান্থ অ্যান্ড সো ড্যাশ আই এম। ওকে এটা হচ্ছে এগ্রিমেন্ট, এটা হচ্ছে এগ্রিমেন্ট, আমরা জানি কি সো অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট সাস এস এস, তাই না? সো সেই জায়গা থেকে এটা কি হবে, সো আই এম, সো আই এম, আনসার হবে ডি।
আনসার হবে ডি। বুঝতে পেরেছি সবাই? আনসার হবে ডি। ওকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপর আমরা দেখি তোমাদের 3 নাম্বারটা কি আছে। টুডে ওয়াজ সাচ এ বিউটিফুল ডে দ্যাট আই কুড নট ব্রিং মাইসেলফ টু কমপ্লিট অল মাই কোর্স। অল মাই কোর্স। ওকে, কি লেখা দেখো, টুডে ওয়াজ সাচ এ বিউটিফুল ডে দ্যাট আই কুড নট ব্রিং মাইসেলফ টু কমপ্লিট অল মাই কোর্স। কোনটা হবে? সো এম আই হবে। সো এম আই আমাদের এগ্রিমেন্ট, পজিটিভ এগ্রিমেন্ট কি বলে? সো এম আই। সো তারপর হচ্ছে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। এটা তো তোমাদের সকালেও ভাইয়া করাইছে, এটা তো তোমাদের ভাইয়া সকালেও করাইছে। ওকে, এগ্রিমেন্ট বুঝি না কেউ আছো এমন, বা এগ্রিমেন্টের সমস্যা হচ্ছে বলো তো? এগ্রিমেন্টের সমস্যা হচ্ছে এমন কেউ আছো? ওকে, 3-এর এ হবে বিকজ কি, সাচ আ বিউটিফুল ডে। সাচ আ বিউটিফুল ডে। আচ্ছা দেখো, এখানে আনসার দেওয়া থাকলো, তোমাকে আমাকে বলতে হবে যে ভাইয়া এখানে ভুল হইলে কোনটা হইতো। বুঝতে পারছো? হ্যাঁ ধরলাম আনসার দেওয়া আছে, ঠিক আছে, এ ভুল মানছো, কিন্তু এখানে কি হইতে পারে তাইলে? কি হইতে পারে? কি হইতে পারে সেটা বলতে হবে, সেটা বলতে হবে। আচ্ছা আমি আনসার সরাই দিচ্ছি, আমি পাওয়ার পয়েন্ট পাইছি, তাহলে তোমরা একটু হোল্ড করো, তাহলে আমি একটু জাস্ট পাওয়ার পয়েন্টটা অন করি। পাওয়ার পয়েন্টটা অন করি। আর হচ্ছে কই গেল কই গেল কই গেল, করতে তো যাবে এখন। ওকে, হ্যাঁ এটা অনও হয় না। আচ্ছা ওইটা আস্তে আস্তে আমরা হচ্ছে এই পার্টটুকু একটু সলভ করে ফেলি। আমরা ওইটা একটু আনতেছি, টাইম দিয়ে দিই। হোয়াইল ড্যাশ দে ওয়ার অ্যাওয়ে অ্যাট দ্য বিচ দে অ্যালাউড দেয়ার নেইবার্স, এটা নেইবার হবে, অ্যান্ড হবে ইউজ ড্যাশ দেয়ার বারবিকিউ গ্রিল। ইউজ ড্যাশ দেয়ার বারবিকিউ গ্রিল। বুঝতে পেরেছো? আনসারটা দেখাচ্ছি না, তোমরা আনসার করো কি হবে, নিচে তাকাও আনসার করো। While they were away at the school, they were away at the beach, they allowed their neighbor use their কি barbecue grill. কি হবে আনসার বলো? আচ্ছা আনসার সরাই দিছি, আনসার সরিয়ে দিয়েছি। ওকে, আমরা জানি কি অ্যালাউডের সাথে টু বসে, অ্যালাউডের সাথে টু বসে। সো অ্যালাউড দেয়ার নেইবার্স টু ইউজ, অ্যালাউড দেয়ার নেইবার্স টু ইউজ, অ্যালাউড দেয়ার নেইবার্স টু ইউজ। বুঝতে পেরেছি? টু ইউজ, টু ইউজ। কারণ কি শুধু ইউজ হবে না, কারণ অ্যালাউড, অ্যালাউডের সাথে টু বসবে। সো টুটা কোথায় বসবে? তার সাবজেক্টের পর। অ্যালাউড দেয়ার নেইবার্স, কাদের অ্যালাউড?